শুনলাম ভাইদের বক্তব্যে সিনিয়র সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে কুড়িগ্রামে নব আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ৯ আগস্ট সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের হলরুমে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন কেজিইউজে এর বিশেষ সম্মিলনে এই কমিটি ঘোষণা করা হয়। প্রধান অতিথি বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে থাকবে। হয়রানি বা হামলার শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ট্রেজারার মমিনুল ইসলাম রিপন। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম। ওরা এই সাংবাদিকতা বা লেখালেখি এগুলো যে কোথায় সম্মানিত রাখছে চিন্তার বাইরে। এবং উনি ভদ্রের একটা কথা বলছেন যে আমার ভিন্ন কথা আমার থাকতে পারে, সংক্ষেপে আর কি, বাট আপনার ভিন্ন কথা প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দেবো আর কি। মানে এখানে ভিন্নতা থাকে আর কি, এখানে ভিন্ন ভিন্ন ফোরাম আছে জেলাতে। হ্যাঁ, এটা এমন নয় শত্রুতা তা নয়, কিন্তু ভিন্ন ভিন্ন চিন্তা আর কি। এগুলো ভিন্ন ভিন্ন গ্রুপিং নয়, কিছু নয়, এগুলো ভিন্নতা সাময়িক, এটা কোনো কারণে হয়েছে আর কি। সবাই একরকম চিন্তা করবে না, ঠিক আছে, কিন্তু একটা কমন একটা মিল, একটা ভালোবাসা এবং সম্পৃক্তি, একটা মূল সুতা থাকার দরকার আছে। যেখানটা থেকে এই যে ফেসবুকে লেখালেখি হচ্ছে, এগুলো দরকার নেই আমাদের, ঠিক আছে। ফেসবুকে চিল্লাপাল্লা ইত্যাদি শব্দ, এগুলো সামাজিক শ্রেণী সংগ্রাম তৈরি হয়, এগুলো দরকার নেই। আমাদের একসাথে বসে এগুলো ঠিক করা যাবে। আবার সিনিয়র সাংবাদিক হয়, তারা এগুলো সলভ করতে সক্ষম, সালিশ করে একসাথে মিশে বসে সলভ করতে সক্ষম। ছোটখাটো ফেসবুকিং থেকে আমরা এখানে কুড়িগ্রামে দেখেছি একটা মারমুখী অবস্থার দিকে যাচ্ছিল, কিন্তু পরে আমরা হচ্ছে মামলা হবে না, এটা শত্রুতা বাড়বে, মামলার মতো কিছু হয়নি আর কি। একসাথে বসে আলোচনা করে আস্তে আস্তে এগুলো গ্যাপটা কমে ফেলছে আমরা। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আপনারা আসলে আপনাদের হাতে আছে উইপন, ঠিক আছে, তথ্য ইনফরমেশন হচ্ছে উইপন, অস্ত্র। সাংবাদিকতা ছাড়াতে চলবে। আমরা ছোটবেলা থেকে আমরা খেয়াল করে থাকি, আমি একটু বাইরে আপনাদের ফেডারিং করছি না। এই ছোটবেলায় আমি যখন প্রাইমারিতে পড়তাম ক্লাস 5-এ, ঠিক আছে, বৃত্তি পাওয়া লাগবে কেন, ওই করে পারবো আর কি, এখানে নাম উঠবে আর কি, এটা কাজ করতো। স্বপন সাংবাদিক ভাই আছে, স্বপন সাহেব আছে, তো উনি এসে খবর নিয়ে যাবে আর কি যে বৃত্তি পেয়েছে। হ্যাঁ, তো পরবর্তীতে এই সাথে দেখতাম যে ট্যালেন্টগুলো বৃত্তি পেয়েছে অনেক লোকজন আর কি। আমি নিজেও ট্যালেন্টগুলো বৃত্তি পেলাম 5-এ, এইটাও ট্যালেন্টগুলো পেয়েছি। তো ওইগুলো ব্যাপারে নাম আসলে সাংঘাতিক ভালো লেগে গেছে। তো মানুষকে আসলে উৎসাহিত হয় এবং তথ্য প্রবাহের মাধ্যমে তো মানুষ নিজেদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা বলে যে আমি সমৃদ্ধ কিভাবে হবো, মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে ভালোবাসবে, এটাই তো মানুষের পরিতৃপ্তি। এইসব এইভাবে তো মানুষ কাজ করে, তাই না? এই কাজটা কিন্তু সামাজিক ভাইরা করে থাকে। ওটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার সারা জীবনে আমি দেখেছি, পেশাগত জীবনে মেলায় সভাপতিত্ব করছেন কুড়িগ্রামের প্রতিযত সাংবাদিক আমিনুল ভাই। উপস্থিত আছেন বিশেষ অতিথি কুড়িগ্রামের উদীয়মান নেতা, যিনি ছাত্র জীবন থেকে শুরু করে আজকে কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, সংগ্রামী জননেতা, কুড়িগ্রামের জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ। উপস্থিত এনসিপির মুখ্য সমন্বয়ক, কুড়িগ্রাম পৌর বিএনপির সম্মানিত সভাপতি শহীদ আহ্বায়ক, উপস্থিত কুড়িগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সর্বোপরি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন গুণীজন সাংবাদিক, যিনি আবু সাইদের বুক চিতিয়ে যে ছবি
ধারণ করেছিলেন 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের গর্বিত সাংবাদিক, নন্দিত সাংবাদিক, যিনি জুলাই যোদ্ধা হিসাবে, সাংবাদিক যোদ্ধা হিসাবে সম্প্রতি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে পুরস্কৃত হয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক সরকার মাজারুল মান্নান, যিনি যমুনা টেলিভিশনে আপনারা দেখেছিলেন যে চিত্র সারা বিশ্বকে নাড়া দিয়েছে, যে চিত্র বাংলাদেশে স্ফুলিঙ্গের মতো আগুন লাগিয়ে দিয়েছে, যে চিত্রের পরে একটি ফ্যাসিস্টের পতন ঘটেছে, সেই আবু সাইদের যে চিত্র, সেই চিত্র নদী কুলে